কারণ কি ক টুকটাক একটু কেনাকাটা থাকে, ওর তো থাকে না, ও বুঝে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 1 নম্বর গেট। এ হচ্ছে নিউ মার্কেটের 1 নম্বর গেট। চলো তাহলে আমরা ছোট্ট করে একটি নিউ মার্কেটের শপিং ব্লগ তোমাদের মাঝে তুলে ধরি। আর নিউ মার্কেট 1 নম্বর গেটের পাশেই দেখতে পারবেন অনেকগুলো বইয়ের দোকান, জুতোর দোকান এবং ফাস্টফুডের দোকান। তো আমরা এখান থেকে কিছু জুতো দেখতেছিলাম এবং বইও দেখতেছিলাম। তো সবকিছুই তোমাদের মাঝে অল্প অল্প তুলে ধরবো। চলো তাহলে আমরা আজকের শপিং ব্লগটি শুরু করছি। এই ব্লগটিতে নিউ মার্কেটের এবং নিউ মার্কেটের সামনের যে দোকানগুলোর অনেক কিছু ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। তাহলে চলো শুরু করি নিউ মার্কেটের ব্লগ। কি অবস্থা সবার? এই যে বৃষ্টির ভিতরে টানতে টানতে নিয়ে এসে নিউ মার্কেটে। কারণ কি ক টুকটাক একটু কেনাকাটা থাকে, ওর তো থাকে না, ও বুঝে কোথায় না। বুঝছেন, দেখাইতেছে আপনারে খালি ঘুরবো আর গাটবো, কিনবো না। ওর কথা হচ্ছে ওরা যদি এসে না নিউ মার্কেট না খাটে তার দোকানদাররা তো কানবে। স্বাভাবিক, এলাকাটা আমার, আমি নাই লইব কোন দিই। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। চলুন দেখেন কি কি গাটে দেখাবো আপনারা। চলেন। নিউ মার্কেট 1 নম্বর গেট থেকে সোজা বের হলেই একদম পাচ্ছে শহীদ মিনার পরে, আর উপরেই অ্যাপেক্স এবং আরো কিছু শোরুম। আমরা হচ্ছে ডান সাইডে যাই, একদম শহীদ মিনারের গা ঘেঁষেই দুই পাশে দেখবেন অনেক দোকান। এই দোকানগুলো মূলত নিউ মার্কেটের মালিকরা তাদের দোকানের সামনে বসিয়েছে। এটা হচ্ছে ফুটপাতের যে দোকান বলা যায়। এখানে অনেক রকম বাহারি রকমের জুতো, স্যান্ডেল, মেয়েদের, বাচ্চাদের, ছেলেদের সব রকমই আছে। এখানে বিভিন্ন রকমের জুতো পাওয়া যায় এবং প্রাইজও এক একটা এক এক রকম। যদিও প্রাইসগুলো দামাদামি করার পর আমার কাছে কেন জানি মনে হয়েছে এই নিউ মার্কেটের আশেপাশে যে ফুটের দোকানগুলো আছে সেগুলো একটু এখান থেকে কম। যাই হোক, আমরা জুতো দেখতেছিলাম, এই পাশেও বাচ্চাদের জুতো দেখতেছিলাম। এই জুতোগুলো দাম চেয়েছিল হচ্ছে 300 টাকা, যেটা বাইরে আমরা পেয়েছিলাম 250 টাকা দিয়ে। আর এখানে একদম বা এক প্রাইস। আর এই পাশে দোকানগুলো দেখাচ্ছে, এগুলো বিভিন্ন অর্নামেন্টসের দোকান। টুকিটাকি যে আছে মেয়েদের ব্রেসলাইট, ঘড়ি, তারপর হিজাব, মাথার টুপি। এই যেখানে ঘড়ি ছিল, ঘড়িগুলোর দাম ছিল 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। আর এখানে কুর্তি ছিল, এই যে টুপিগুলো ছিল মেয়েদের, এই টুপিগুলো হচ্ছে 40 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে এখানে। তো আমরা এগুলো দেখতেছিলাম। এই যে ঘড়িগুলো 100 টাকা থেকে শুরু বাচ্চাদের, তারপর 3000 টাকা পর্যন্ত এখানে আছে। তো এগুলো কিন্তু সব ফুটেরই। আর এই যে উপরে আছে মেয়েদের বিভিন্ন সেট, 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আছে। আর এখানে যে কুর্তি বিক্রি হচ্ছিল, তো এই হচ্ছে দোকানদার, উনি তার স্টক থেকে বের করে দেখাচ্ছিল কুর্তি এখানে হচ্ছে 800 টাকা করে দেখেছিলাম। তার পাশেই এখানে দেখেন বেডশিট, তারপর পায়জামা, অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে নিউ মার্কেটের একমাত্র মসজিদ, নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদ। আর যেখানে 1 পিস কুর্তিগুলো ছিল 600 টাকা করে। আর এই যে রোডটা, এই রোডটা হচ্ছে নিউ মার্কেটের মসজিদের থেকে নিউ মার্কেট 2 নম্বর এবং 4 নম্বর গেটের যে রাস্তাটা, সেই রাস্তাতে বের হওয়ার রোড। এখন আমরা হচ্ছে এই মেন রোড বামে যে রাস্তাটা, সেটা দিয়ে একদম বলাকার সামনে বের হয়ে যায়। আর এই যেখানে রিক্সা দেখে ভুলেও ভাববেন না যে আপনি রিক্সা নিয়ে নিউ মার্কেটে ঢুকতে পারবেন। এই রিক্সাগুলো মূলত নিউ মার্কেটের ব্যবসায়ীরা যারা বিভিন্ন মালামাল নিউ মার্কেটের ভিতরে তাদের দোকানের জন্য ক্যারি করে, শুধুমাত্র তাদের জন্য। আর আজকে বৃষ্টি হওয়াতে নিউ মার্কেটে মানুষের সমাগম খুবই কম। বৃষ্টি না থাকলে নিউ মার্কেটে প্রচুর মানুষের ভিড় থাকে। কোনো ঈদ বা কোনো পুজোতে নয়, 12 মাসই নিউ মার্কেটে ভিড় থাকে। যদিও নিউ মার্কেটের পণ্যের দাম তুলনামূলকভাবে গাউসিয়া কিংবা চাঁদনি চক বা নূরজাহান মার্কেটের তুলনায় একটু বেশি, তারপরও সবাই নিউ মার্কেটে ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্যই নিউ মার্কেটে আসে শপিং করার জন্য। এই যে এখানে দেখেন 1 পিস কুর্তিগুলো, এই গেঞ্জিগুলো 100 টাকা সর্বনিম্ন। তো এই যে অবশেষে নিউ মার্কেট শপিং শেষ করে আসলাম। এই যে শপিং করছে, দেখেন না, দেখছো আজকে ঘাটে না, আজকে কিন্তু শপিং করছে। 1 ঘন্টা ঘুরাইছে আমারে, ঘুরে শপিং করছে। ওই যে লুকাইতেছে, এই যে হাত কিন্তু পিছে। যাই হোক,
নিউ মার্কেটের ভিতরে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যারা নিউ মার্কেটে কিনতে চাও অবশ্যই একটু দামাদামি করে কিনবা, কারণ নিউ মার্কেটে কিন্তু অনেক দাম বেশি চায়। যার কাছ থেকে যা নিতে পারো ওটা কিন্তু ফিক্সড রেট না। ঠিক আছে গ্যাস, আল্লাহ হাফেজ, বাই বাই।